আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তাস্কা জুনিয়র 12, 14, 19 ফিট, 20 ফিট এবং 24 ফিট গাড়ি তিনটা বিষয়ে দেখাবো এবং একটু আলোচনা করব। আমি প্রথম দেখাই তাস্কার জুনিয়র 12, 14 রেগুলার চ্যাসিস, যেটা 19 ফিট বডি হবে। দেখুন গাড়িটা, এখানে লেখা আছে তাস্কার জুনিয়র 12, 14 ILR। সামনে থেকে যদি নিচের অংশ দেখায়, সাসপেনশন সিস্টেমে মাল্টিলিপ লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ। এই গাড়িতে আপনারা 19 ফিট লোড বডি করতে পারবেন। গাড়ির কেবিনটি হচ্ছে সিঙ্গেল কেবিন বা রেগুলার কেবিন অথবা ডে কেবিন বলে, যেটা মানে এই গাড়ির কেবিনের ভিতরে শোয়ার জন্য কোনো আলাদা স্লিপার বেড দেওয়া নাই। এটি সামনের চাকা, টায়ার সাইজ 9 আর 20। এই গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়াল টায়ার। স্পেয়ার টায়ার সহ মোট 7টা টায়ার দেওয়া আছে, সামনে 2টা এবং পিছনে 4টা, 6টা স্পেয়ারে 1টা, 7টা টায়ার। কেবিনের পিছন থেকে এই গাড়িতে যে ইঞ্জিনটা দেওয়া আছে এটা হচ্ছে এইচ সিরিজ ইঞ্জিন, অর্থাৎ হিনো সিরিজ ইঞ্জিন। লিল্যান্ড কোম্পানি এবং হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ি ইঞ্জিনটা তৈরি করছে, এজন্য এই ইঞ্জিনটার উপরে এই সিরিজ লেখা থাকে। সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স দেওয়া আছে, 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, টোটাল 7 স্পিড। ইঞ্জিনটি টার্বোচার্জার যুক্ত ইঞ্জিন এবং এতে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা ইনলাইন ফুয়েল পাম্প, অর্থাৎ লাইন পাম্প। দেখুন কাঠি শ্যাফটের সঙ্গে এখানে কিন্তু টিথ মানে দাঁত দেওয়া আছে, গিয়ার দেওয়া আছে, এতে কাটিং শ্যাফটের নাট বোল্টগুলো সুরক্ষিত থাকবে, ভাঙবে না। ফুয়েল ট্যাঙ্ক, চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে লাগাতে হবে। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। এই ট্যাঙ্কের ফুয়েল ধারণ ক্ষমতা 212 লিটার। পিছনের চাকা দেখুন, পিছনের 2টা চাকার ভিতরে কিন্তু অনেক বড় একটা ব্যবধান দেওয়া আছে। আপনি যদি গাড়িতে অতিরিক্ত মাল নেন তাহলে 2টা টায়ারের পেটে পেটে কোনো ঘর্ষণ লাগবে না। সার্ভিস ব্রেক হিসেবে এই গাড়িতে ফুল এয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকটি নিউমেটিক। এই ব্রেক এক্সচুয়েটরে সার্ভিস ব্রেক এবং পার্কিং ব্রেক উভয় কাজ করবে। আমি দেখাচ্ছি এই গাড়িটা, যেটা 12, 14 রেগুলার চেসিস বলে। এই গাড়িতে আপনারা 19 ফিট বডি করতে পারবেন। যদি গাড়ির পিছন থেকে দেখি তো দেখুন সাসপেনশন সিস্টেমে মাল্টি লিফ স্প্রিং দেওয়া আছে। এটা হচ্ছে মেইন লিফ স্প্রিং এবং এটা হচ্ছে হেল্পার লিফ স্প্রিং।
লিফ স্প্রিং হ্যাঙ্গারটা দেখুন অনেক শক্তিশালী করে দেওয়া হয়েছে। স্পেয়ার টায়ার 12 ভোল্টের একটা সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে, 12 ভোল্ট 110 এম্পিয়ার আওয়ার। ওয়াটার সেপারেটর ডিজেল থেকে পানিকে আলাদা করার জন্য। দেখুন ইনলাইন ফুয়েল পাম্প, মেকানিক্যাল গভর্নরযুক্ত ফুয়েল পাম্প দেওয়া আছে। কেবিনের ভিতরে অংশ, ড্রাইভার এবং হেল্পারের বসার জন্য আসন। ড্রাইভার সিটটা কিন্তু অনেক বড়, এখানে অনায়াসে 3 থেকে 4 জন মানুষ বসতে পারে। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। তো এখন আমরা দেখালাম এটা হচ্ছে 20 ফিট বডি করতে পারবেন। এরপরে যে গাড়িটা দেখাবো তাস্কার জুনিয়র 1214, এখানে দেখুন তাস্কার জুনিয়র 1214 এসসি এক্সেল, অর্থাৎ এই গাড়িটা আপনারা 24 ফিট বডি করতে পারবেন। এই গাড়িটার সামনে থেকে যদি নিচের অংশ দেখি, দেখুন সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দেওয়া আছে। রেডিয়েটর ও ইন্টারকুলারকে সুরক্ষিত দেওয়ার জন্য এখানে একটা গার্ড দেওয়া আছে। এই গাড়িগুলো 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে থাকে। শর্ত হচ্ছে যে এই গাড়ির যে কাজগুলো করাতে হবে সবগুলো অশোক লেল্যান্ড এবং ইফাদ অটোজের অথরাইজ সার্ভিস সেন্টার থেকে করাতে হবে। দেখুন এই কেবিনটা কিন্তু অনেক বড়, এটা স্লিপার কেবিন, অর্থাৎ এখানে ঘুমানোর জন্য একটা বেড দেওয়া আছে, স্পেশাল বেড। এটার সামনের টায়ার সাইজ 9/20, অর্থাৎ এই গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়াল টায়ার। সামনে 2টা এবং পিছনে 4টা, স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার দেওয়া আছে। ইঞ্জিনটা দেখুন এই সিরিজ ইঞ্জিন, 4 সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। এখানে যে গিয়ার বক্সটা দেওয়া আছে এটা হচ্ছে সিনক্রোমেক্স গিয়ার বক্স, সামনে 6টা এবং পিছনে 1টা, টোটাল 7 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। চ্যাসিসটা সম্পূর্ণ ল্যাডার টাইপ এবং এর যে ক্রস মেম্বারগুলো দেওয়া আছে, এই যে ক্রস মেম্বারগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক, চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে লাগাতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপটা। এই ট্যাঙ্কের ফুয়েল ধারণ ক্ষমতা 212 লিটার। দেখুন এই 3টা গাড়িরই কিন্তু চ্যাসিসের উপরে, এটাকে অনেকে বলে রানার চ্যাসিস, হুইল কাট বা হুইল চ্যানেল বলে, বা এটা হচ্ছে অক্সিলারি চ্যাসিস যে যেটা বলে, এটা কিন্তু কোম্পানি থেকে এইভাবে ফিটিং অবস্থায় আসে। পিছনের চাকা দেখুন অনেক বড় গ্যাপ দেওয়া আছে, টায়ারের পেটে পেটে ঘষা লাগার কোনো অপশন নাই। পিছনের চাকা সবগুলোই চাকা কিন্তু রেডিয়াল, তারের টায়ার, লিফ স্প্রিং হ্যাঙ্গার, হেল্পার স্প্রিং এবং মেইন স্প্রিং। সার্ভিস ব্রেক হিসেবে ফুল এয়ার ডুয়েল লেন স্ক্যাম ব্রেক দেওয়া আছে। পার্কিং ব্রেকটি হচ্ছে নিউম্যাটিক। অক্সিলারি ব্রেক হিসেবে এয়ার লক, হফার ব্রেক বা এক্সস্ট লক যেটা বলেন বা ইঞ্জিন লক দেওয়া আছে।
এই গাড়িতে আপনারা বডি করতে পারবেন 24 ফিট। এই গাড়িগুলো সচরাচর কাভার বডি করার জন্য অধিকাংশ ব্যবহার করে। দেখুন, আমি প্রথমে দেখাইছি এই যে 19 ফিট বডি করা যাবে, এটা টাস্কার জুনিয়র 12-14 রেগুলার চেসিস। এখন দেখাচ্ছি এই যে এই গাড়িটা টাস্কার জুনিয়র 12, 14, 24 ফিট গাড়িটা। এর টেইল ল্যাম্পগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি সিস্টেম। পিছনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং দেওয়া আছে। স্পেয়ার টায়ার, এয়ার রিজার্ভার ট্যাঙ্ক, 12 ভোল্টের একটি ব্যাটারি দেওয়া আছে যেটা 110 এম্পিয়ার আওয়ারে। এই সিরিজ ইঞ্জিন সম্পূর্ণ লাইন পাম্প, ইনলাইন ফুয়েল পাম্প, মেকানিক্যাল গভর্নরযুক্ত ফুয়েল পাম্প। কেবিনে যে স্প্রিংটা দেওয়া আছে অনেক বড় এবং মোটা, ফলে কেবিনে কোনো ঝাঁকুনি লাগবে না। যদি আমি কেবিনের ভিতরের দৃশ্য দেখাই, তবে দেখুন এখানে ড্রাইভারের সিট, হেল্পারের সিট, এছাড়া পিছনে একটা স্লিপার বেড দেওয়া আছে যে ঘুমানোর জন্য। স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। কেবিনের ভিতরের দৃশ্য। ড্রাইভার এবং হেল্পারের সিটটা কিন্তু 6 ওয়ে অ্যাডজাস্টেবল, সামনে পিছে উপর নিচে করা যায়। এটা 24 ফিটের গাড়ি দেখালাম। এখন আমরা দেখব টাস্কার জুনিয়র 12-14 ILSC। এটা হচ্ছে 20 ফিট বডি করা যাবে এই গাড়িতে। গাড়িটার সামনে থেকে নিচের অংশ দেখি। সাসপেনশন সিস্টেমে মাল্টি লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প, হেডল্যাম্প এটা আলাদাভাবে অ্যাসেম্বল করা আছে। গাড়ির কেবিনটা দেখুন, এটাকে বলে স্লিপার কেবিন। কেবিনটা অনেক বড়। আইল গাড়ির যে কেবিন আছে 16 আইল গাড়ির কেবিন, সেই কেবিনটা দেওয়া আছে। এর ভিতরে শোয়ার জন্য একটা স্লিপার বেড দেওয়া আছে। সামনের টায়ার সিজ 9 আর 20। স্পেয়ার টায়ার সহ মোট 7টা টায়ার দেওয়া আছে। সামনে 2টা, পিছনে 4টা, স্পেয়ারে 1টা, টোটাল 7টা টায়ার। ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, টার্বো চার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন হচ্ছে এই সিরিজ ইঞ্জিন। এই ইঞ্জিনের সিসি হচ্ছে 3839 সিসি। গিয়ার বক্স দেখুন, সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স। গাড়িটার ইঞ্জিন হর্স পাওয়ার 120 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম আউটপুট টর্ক হচ্ছে 415 নিউটন মিটার। গাড়িতে যে ক্লাচ প্লেটটা ব্যবহার করা হয়েছে এটা 330 মিলিমিটার ডায়া। ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে লাগাতে হবে মুখটা। এই ট্যাঙ্কের ডিজেল ধারণ ক্ষমতা হচ্ছে 212 লিটার।
পিছনের চাকার ভিতরে, দুইটা চাকার ভিতরে গ্যাপ দেখুন, অনেক বড় একটা, বিশাল বড় একটা গ্যাপ দেওয়া আছে। আমার হাত কিন্তু এখানে এই দেখুন 4টা আঙুল ফুলভাবে চলে যাচ্ছে। ব্রেকিং সিস্টেমে সম্পূর্ণ ফুল এয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক দেওয়া আছে এবং এটা অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার টাইপ ব্রেক। যদি ব্রেক শু হয়ে যায় অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। পার্কিং ব্রেকটি সম্পূর্ণ নিউমেটিক, অর্থাৎ হাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হাওয়ার পার্কিং ব্রেক। পেছনের সাসপেনশনে মাল্টিলিপ লিফ স্প্রিং এবং হ্যাঙ্গার। এটা দেখুন হ্যাঙ্গারটা খুব শক্তিশালী। এটা হচ্ছে মেইন স্প্রিং, এটা হচ্ছে হেল্পার স্প্রিং। সাসটা সম্পূর্ণ ল্যাডার টাইপ। এটা কেবিনের পিছনের অংশ। এই কেবিনটা ফোল্ডিং দিতে চাইলে কিন্তু হাইড্রোলিক অপারেটেড, এই হাইড্রোলিক মেশিনটা দিয়ে কেবিনটা ফোল্ডিং দিতে হবে, যা অনায়াসে কেবিনটা খুব সুন্দরভাবে ফোল্ডিং হয়ে যাবে। কেবিন কীভাবে ফোল্ডিং দিতে হয় আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। এবং এই গাড়িগুলোর বিষয় আলাদা আলাদাভাবে বিস্তারিত বর্ণনা করা আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তাহলে সেখান থেকেও বিস্তারিত দেখতে পারেন। 3টা গাড়ির যদি আমি কনফিগার একসঙ্গে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে 20 ফিট গাড়ি, তাস্কার জুনিয়র 1214 SC, তাস্কার জুনিয়র 1214 SC এক্সেল, আর এটা হচ্ছে তাস্কার জুনিয়র 1214 R রেগুলার। তো এই গাড়িতে আপনারা 20 ফিট বডি করতে পারবেন। দেখুন গাড়িটা পিছনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং দেওয়া আছে। স্পেয়ার টায়ার তার হ্যাঙ্গারের সাথে ঝুলানো অবস্থায় আছে। বারো ভোল্টের একটা সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে, যেটা 110 এম্পিয়ার আওয়ারের। লিভ স্প্রিং হ্যাঙ্গারটি অনেক বড়, মোটা এবং শক্তিশালী। দেখুন এই সিরিজ ইঞ্জিন এবং ফুয়েল পাম্পটি হচ্ছে ইনলাইন মেকানিক্যাল গভর্নরযুক্ত ফুয়েল পাম্প, লাইন পাম্প। বাংলাদেশের ডিজেলে কিন্তু 30 থেকে 40 ভাগ থেকে পানি। এক্ষেত্রে বাংলাদেশের যে গাড়িগুলো চলাচল করে এই গাড়িগুলোর জন্য একমাত্র লাইন পাম্পই উপযুক্ত পাম্প। ডিজেলের ভিতরে পানি থাকলে যে ইলেকট্রিক পাম্প বা কমন রেল পাম্পগুলো আছে এগুলো একটু সমস্যা করে, কিন্তু লাইন পাম্প খুব অনায়াসে চলাচল করে এবং মাইলেজও বেশি পাওয়া যায়। এখন এই গাড়ির আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব। ডান পাশের দরজা, 3টা গাড়ির ডান পাশের দরজা একই ডিজাইনের। ডোর গ্লাস ওঠানামা করার জন্য এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে। দরজা ধরার জন্য একটা হাতল, ভিতর থেকে দরজা খোলার জন্য এখানে একটা ওপেনার দেওয়া আছে এবং চাবি দিয়ে লক করলে আপনি চাবি ছাড়া যদি লকটা খুলতে চান এখানে একটা নব দেওয়া আছে। এক্সিলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেল, ক্লাচ প্যাডেল। এটি ড্রাইভারের সিট। ড্রাইভারের সিটটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল, অর্থাৎ সামনে পিছে উপর নিচে সবভাবে অ্যাডজাস্ট করা যায়।
স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। আমি এখন ড্রাইভারের সিটে বসলাম। দেখুন এটা স্টিয়ারিং। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল। এখানে হাওয়ার মিটার আছে দুইটা। এখানে কিলোমিটার পার ঘন্টার জন্য একটা মিটার দেওয়া আছে, আরপিএম মিটার দেওয়া আছে, ইঞ্জিন হিট মিটার, এখানে হচ্ছে ফুয়েল মিটারটা দেওয়া আছে। এছাড়া আনুষঙ্গিক যে সিম্বলগুলো লাগে সেগুলো এখানে সব দেওয়া আছে। এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যেখানে কিলোমিটার এবং আনুষঙ্গিক ট্রিপ সব কিছু দেখা যাবে। ইমার্জেন্সি সুইচ বা ফোর সুইচ বলে, হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য রুলার টাইপ সুইচ, স্টপার নব, যেহেতু এই গাড়িতে মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম্প দেওয়া আছে, তো ইঞ্জিনটা বন্ধ করতে চাইলে এই স্টপার কেবল নবটা টান দিলে কেবল দ্বারা বন্ধ করতে হয়। 12 ভোল্টের আউটপুট লাইন। এছাড়া এখানে আরও ইউটিলিটি আপনারা বিভিন্ন বক্স ব্যবহার করতে পারবেন, যেমন MP3 বা যে কোনো কিছু। এখানে একটা ডকুমেন্ট বক্স দেওয়া আছে, হেল্পারের সিট, ঘুমানোর জন্য একটা স্লিপার বেড দেওয়া আছে। স্লিপার বেডটা অনেক বড়, এখানে অনায়াসে 1 থেকে 2 জন মানুষ কিন্তু খুব সুন্দরভাবে ঘুমাতে পারে। রুম ল্যাম্প, সান প্রোটেক্টর। এখানে পার্কিং ব্রেক অপারেট করার জন্য সেই অপারেটর যে ইউনিটটা এখানে দেওয়া আছে, লিভার ইউনিট। গিয়ার লিভার, রিয়ার 1 2 3 4 5 6, সামনে 6টা পিছনে একটা, টোটাল 7 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। তো এটা হচ্ছে কেবিনের ভিতরের দৃশ্য। আজকে আমি 3টা গাড়ির সংক্ষেপে কনফিগারটা বলে দিলাম। এটা হচ্ছে 12-14 এসসি 20 ফিট বডি করা যাবে, 12-14 এসসি এক্সেল 24 ফিট বডি করা যাবে, আর 12-14 রেগুলার যেটা 19 ফিট বডি করা যাবে। দেখুন আমি যদি সামনে থেকে একটু দেখাই, 12-14 এসসি, 12-14 এসসি এক্সেল এবং 12-14 রেগুলার। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।